আসসালামু আলাইকুম, সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 9-10-এর ত্রিকোণমিতির অনুশীলনী 8.3-এর ঘ 3-এর হচ্ছে 8.3-এর 13-এর ঘ এবং ওমনামর অঙ্কটা করার চেষ্টা করব। আপনারা সকল আমার সাথে করার চেষ্টা করেন। চলুন শুরু করা যাক। এখানে বলা আছে, ঘতে কি বলা আছে, tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে, যেখানে আমার থিটার মানটা বের করতে হবে এবং থিটার মানটা কী হবে, 0 থেকে বড় হবে এবং 2 পায়ের থেকে কী হবে, আমাদের ছোট হবে। দ্যাট মিনস আমরা যদি এখানে আমাদের চতুর্ভাগটা আঁকি, তাহলে সেই 0 থেকে বড় মানে এই গড়ও হবে, এই গড়ও হবে, এই গড়ে হবে এবং কি এই গড়ও আমার থিটার মানটা থাকবে। আমাদের 4টা কি করতে হবে, থিটার মান বের করে দেখাতে হবে। তাহলে এই অঙ্ক সমাধান করার জন্য আমরা প্রথমেই এখানে লিখবো যে আমাদের এখানে tan স্কোয়ার থিটা আছে, এটাকে আমরা কি করতে পারি, আমরা যদি সাইন এবং কজে রূপান্তর করতে চাই, তাহলে এখানে কি সাইন স্কোয়ার থিটা বাই কি আমাদের এখানে কস স্কোয়ার থিটা লিখতে পারি। আবার কটটাকে লিখতে পারি আমরা কস স্কোয়ার থিটা বাই কি আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, ইকুয়াল টু কত আমাদের 2। এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা এটাকে লসাগু করতে পারি, সাইন স্কোয়ার থিটা ইন্টু কি আমাদের কস স্কোয়ার থিটা। তাহলে এখানে কস স্কোয়ার থিটা আছে, এখানে কস স্কোয়ার থিটা আছে, তাহলে কী হয়ে যাবে, এখানে আমাদের সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস ওই যে এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা আছে, এখানে সাইন স্কোয়ার থিটা আছে, বাদ চলে যাবে, এইটা এবং এটা কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত আমাদের 2 হয়ে গেল। এখন যদি আমরা এখানে মনে মনে কি আছে, নিচে একটা 1 আছে, যদি আমরা আর গুণন করে দিই, তাহলে আমরা সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা, আমাদের এখানে ইন্টু কী হয়ে যাবে, টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কি আমাদের এখানে কস স্কোয়ার থিটা হয়ে যাবে। এখন যদি আমরা লক্ষ্য করি এখানে কি বলা আছে, এখানে বলা আছে আমাদের এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে কি কস টু দি পাওয়ার 4 থিটা, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 2 ইন্টু -2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কি আমাদের কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের 0 চলে আসবে। তাহলে এখানে আমাদের সাইন স্কোয়ার থিটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, সাইন টু দি পাওয়ার 4 থিটাকে আমরা সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার লিখতে পারি, কস স্কোয়ার এটাকে লিখতে পারি এরকমভাবে কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার, কারণ গুণ করলে কী হয়ে যাবে, এটাই হয়ে যাবে, মাইনাস কি 2 আমাদের সাইন স্কোয়ার থিটা ইন্টু কি আমাদের এখানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের 0। আচ্ছা, যদি আমরা এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি আছে, 2 ইন্টু এ ইন্টু বি আছে, দ্যাট মিনস কি আমাদের এখানে এ মাইনাস বি সূত্র পড়ে গেছে। তাহলে আমাদের এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস কি আমাদের কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে পড়ে গেছে, ইকুয়াল টু কত আমাদের 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। তার পরবর্তী যদি বর্গটা আমরা এই পারে নিয়ে যাই, তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা মাইনাস কি আমাদের এখানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 0। যেহেতু এখানে আমাদের সাইন স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটা আছে, যে কোনো একটা আমাকে বানাইতে হবে। আমরা সাইন স্কোয়ারটাকে রেখে দিলাম, আমরা কস স্কোয়ারটাকে রূপান্তর করে 1 মাইনাস সাইনের রূপান্তর করে দিলাম। তাহলে কস স্কোয়ার থিটা সমান কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন যদি আমরা এই মাইনাস দ্বারা ধরে গুণ করে দিই, -1 মাইনাসে প্লাস আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের 0। তাহলে এখানে কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস কত আমাদের এখানে 1 হয়ে গেল। তাহলে এখানে কী হবে, 2 সাইন স্কোয়ার থিটা আমাদের মাইনাস এদিকে নিয়ে যাই, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, বা আমরা লিখতে পারি এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে আমাদের হাফ লিখতে পারি, বা যদি আমরা সাইনের মান বের করতে যাই, তা আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো এখানে প্লাস মাইনাস 1 বাই কত √2 আমরা লিখতে পারবো। আশা করি বর্গ করলে আমরা এটা পাবো, সেটা আমরা জানি। তার পরবর্তীতে আমরা কি করতে পারি, তার পরবর্তী যেহেতু এখানে আমাদের সাইনের মান কি বের হয়েছে, সাইনের দুইটা মান বের হয়েছে, সাইন টিটার মান হচ্ছে কি আমাদের এখানে 1 বাই √2 একটা মান বের হয়েছে, আর এটা কি আমাদের সাইন টিটা মাইনাস 1 বাই কি √2 মান বের হয়েছে। আমরা যদি চতুর্ভাগের কথা লক্ষ্য করি, এই যে প্লাসের যে মানটা আছে, এই প্লাসের মানটা আমাদের প্রথম চতুর্ভাগে হবে, কারণ সাইন হচ্ছে পজিটিভ এখানে হয়, আবার দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে হবে, কারণ কি সাইন এখানেও কি পজিটিভ হয়। আবার যে মাইনাসের যে মানটা আছে সেটা কি আমার 4 নাম্বার চতুর্ভাগের মধ্যে হবে, কারণ এখানে সাইন নেগেটিভ, আবার কি 3 নাম্বারটার মধ্যে হবে, কারণ কি এখানে সাইন নেগেটিভ। তাহলে আমাদের কি 4টা চতুর্ভাগের মধ্যে কি আমাদের এই মানটা লাই করবে। অর্থাৎ আমরা যদি এখানে বের করতে চাই, আমরা কি বের করতে পারবো, আমরা এখন দেখব হচ্ছে আমরা লিখব যে সাইন টিটা ইকুয়াল টু কত আমাদের এখানে আমাদের 1 বাই √2 হলে, ঠিক আছে, প্রথম চতুর্ভাগে, ঠিক আছে, লিখবো আমরা এখানে সাইন টিটা ইকুয়াল টু কত 1 বাই √2। তাহলে এখানে সাইন টিটা কী হবে, আমরা জানি যে 1 বাই √2 কতর জন্য হয়, সাইন π/4 এর জন্য কি হয়, 1 বাই √2 হয়। তাহলে টিটা সমান কত হবে, 1 বাই বা π/4 আমাদের হয়ে যাবে।
তার পরবর্তীতে আবার লিখবো আমরা এখানে এই পাশে লিখে দিই সাইন থিটা সমান সমান কত হয় 1/√2 হলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, কারণ জানি দ্বিতীয় চতুর্ভাগে কি হয়, আমাদের সাইন পজিটিভ হয়। তো এখানে কি লিখতে পারবো আমরা, সাইন থিটা ইকুয়াল টু আমাদের এখানে 1/√2, বা লিখতে পারি আমরা এখানে সাইন থিটা এইগুলো লিখতে পারি সাইন কত লিখতে পারবো আমরা লিখবো পাই বাই কত 4। আচ্ছা, তো আমরা কি করতে পারবো, এখন যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের কথা বলা আছে, আমরা কি করতে পারবো, আমরা এখানে সাইনটাকে লিখবো, লিখে কি করব, এখানে আমরা পাই মাইনাস পাই বাই কত 4 করে দিব। এটার মানে কি, এটার মানে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান করছে। এগুলো আমরা খুব সহজে বুঝিয়েছি, এগুলো আমার আগের ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। আপনারা আগের ভিডিও দেখে নিন, প্লে লিস্টের মধ্যে কি আছে উল্লেখ করা আছে। তাহলে এখানে 4 পাই মাইনাস কত পাই হয়ে যাবে, নিচে কি হয়ে যাবে আমাদের পাই হয়ে যাবে। তাহলে আমরা এখানে সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, এখানে আমাদের সাইন থিটা বাই কি আমাদের 3 পাই বাই কত 4। তাহলে আমাদের এখানে থিটা সমান সমান কত হবে 3 পাই বাই কত আমাদের এখানে 4 হয়ে যাবে। তাহলে আমরা 1/√2 এর জন্য পজিটিভ মানের জন্য কি পেয়েছি, আমরা দুটা মান পেয়েছি, একটা কি পাই হচ্ছে পাই বাই 4, একটা কি 3 পাই বাই 4 পেয়েছি। এখন আমরা মাইনাসের জন্য যাব, মাইনাসেরটা কি হবে, মাইনাসেরটা সাইন থিটা সমান সমান যদি মাইনাস হয় আমাদের 1/√2 হলে সেটা তৃতীয় চতুর্ভাগে হবে এবং চতুর্থ চতুর্ভাগে হবে। তৃতীয় চতুর্ভাগে আমাদের কি হবে, আমাদের এখানে সাইন থিটা সমান সমান কত হবে মাইনাস 1/√2। তাহলে এখানে কি হবে, আমাদের সাইন থিটা হবে, তাহলে আমাদের এখানে মাইনাস কত আমাদের সাইন পাই বাই কত 4। তো এটাকে প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি, আমরা জানি যেহেতু তৃতীয় চতুর্ভাগের মধ্যে আছে, তাহলে আমরা লিখবো এখানে সাইন পাই প্লাস পাই বাই কত আমরা 4 লিখে দিব। আমি যদি শর্ট কেপে করতে চাই, তাহলে এখানে আমাদের লসাগুটা করে নিই, তাহলে এখানে 5 পাই বাই কত 4 আসবে সাইন। তাহলে আমাদের এখানে থিটা সমান সমান কত হবে, আমাদের 5 পাই বাই কত আমাদের 4 চলে আসলো। তার পরবর্তীতে এখানে যদি আমরা দেখি আমাদের সাইনের মান কত, সাইনের মান হচ্ছে আমাদের নেগেটিভ হলে আমাদের চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখতে পারি, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, যে সাইন থিটা সমান সমান লিখতে পারি এখানে আমাদের মাইনাস সাইন কত পাই বাই 4, ঠিক আছে। তারপর আমরা কি লিখতে পারি, এখানে আমরা এই লাইনটাকে একটু এখানে দিই, যেহেতু আমাদের পেজে একটা পেজ আটাইতে হবে। তো সাইন আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান লিখতে পারবো, যদি মাইনাসটাকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা লিখবো এখানে সাইন 2 পাই মাইনাস কত আমাদের পাই বাই 4, যেহেতু সেটা চতুর্থ চতুর্ভাগের মধ্যে আছে। তাহলে কি হবে, আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান কত হবে সাইন, যদি আমরা লসাগু করে দিই তাহলে এখানে 8 পাই মাইনাস কত আমাদের পাই বাই কত আমাদের 4। তাহলে এখানে সাইন থিটা সমান সমান কত হবে, সাইন থিটা সমান সমান হবে আমাদের সাইন হচ্ছে 7 পাই বাই কত 4। তাহলে আমাদের এখানে থিটা সমান সমান কত হবে 7 পাই বাই কত 4 হয়ে যাবে। সুতরাং আমাদের যে নির্ণয় যে ফলাফলটা সেটা কি হবে, নির্ণয় ফলাফলটা হবে আমাদের এরকম, যে নির্ণয় সমাধান থিটা সমান সমান কী হবে, থিটার 4টা মান হবে, একটা হবে পাই বাই 4, আরেকটা হবে কি 3 পাই বাই 4, তারপরে হবে কি 5 পাই বাই 4, আরেকটা হচ্ছে আমাদের 7 পাই বাই 4। আশা করি অঙ্কটা খুব সহজে বোঝা গেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, এবং আমার পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন আপনাদের উপকার হচ্ছে আমারও উপকার হবে। ধন্যবাদ সকলকে। এখন আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে ওমো নাম্বার, এখানে সেক্স স্কোয়ার থিটা প্লাস হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী দেওয়া আছে 5/3 দেওয়া আছে। এটাকে যদি সমাধান করতে চাই আমরা কি করব, আমরা প্রথমেই এটার একটা সমাধান আমরা আলাদা করেই নিচ্ছি, যেহেতু আমাদের একদম লাইন থেকে আমরা শুরু না করব। তো আমাদের এখানে সেক্স স্কোয়ার থিটা প্লাস কি আমাদের এখানে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের 5/3 দেওয়া আছে। এটা যদি আমরা আর গুণন করে দিই তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, 5 গিয়ে 1-এর সাথে গুণ হবে, 3 গিয়ে এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে 3 সেক্স স্কোয়ার থিটা প্লাস কি আমাদের এখানে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের এখানে 5 হয়ে গেল। এখন 5 হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কি করব, এখন আমাদের মান বের করতে হবে। আমরা জানি এই যে সেকের মান কি, সেকের মান হচ্ছে কি 1/cos স্কোয়ার থিটা, যেহেতু সেক্স স্কোয়ার থিটা আছে 1 কি হবে cos স্কোয়ার থিটা হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ার থিটা বাই কি হবে আমাদের এখানে cos স্কোয়ার থিটা সমান সমান কত আমাদের 5 হয়ে গেল। তাহলে 3 ইন্টু কত হবে, নিচে হয়ে গেল আমাদের এখানে cos স্কোয়ার কমন হয়ে গেল, তাহলে 1 প্লাস কত হয়ে যাবে আমাদের এখানে সাইন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে আমরা 5 লিখতে পারবো। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে এই গুণ মানে কি, গুণ হচ্ছে আমার লবের সাথে গুণ থাকবে, তাহলে 3
ইন্টু কত 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা, আর এবং এটা গিয়ে কী হবে 5-এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানেও কি করেছি আমরা আর গুণন সম্পূর্ণ করেছি। তাহলে আমরা এখানে কি করতে পারবো, এখানে আমরা 3 + 3 সাইন স্কোয়ার থিটা এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে 5 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। আর লিখতে পারি আমরা 3 + 3 সাইন স্কোয়ার থিটা, এখানে যদি আমরা কসটাকে সাইনে রূপান্তর করি তাহলে কি হবে 1 মাইনাস আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের 0, বা 3 + 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস দুটো গুণ করে দিয়ে -5 দ্বারা, তাহলে এখানে -5 আর প্লাস মাইনাসে কত হয়ে যাবে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের এখানে 0 চলে আসলো। তাহলে দেখা যাক এখানে আমাদের 5টা সাইন স্কোয়ার আছে, এটা 3টা সাইন স্কোয়ার আছে, কি হবে আমাদের এখানে 8টা সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, এবং এখানে আছে কত 3 আর এখানে আছে কত -5, তাহলে আমরা 3 থেকে -5 বাদ দিলে -2 থেকে যাবে ইকুয়াল টু 0 চলে আসলো। তাহলে আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, আমরা এখানে 2 নিয়ে আসলাম, 8 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমাদের 2 নিয়ে আসলাম, আর এখানে আমাদের সাইন স্কোয়ার থিটা যদি আমরা লিখি তাহলে এখানে কত হবে 2 কত আমাদের 8, বা আমরা এখানে লিখতে পারি আমাদের এখানে সাইন থিটা সমান সমান কী হয়ে যাবে আমাদের রুট হয়ে যাবে কি 2/8। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, আগে আমাদের একটু কাটাকাটি করে নিতে পারতাম, কাটাকাটি করলে এরকম হবে আমাদের সাইন থিটা সমান সমান কী হয়ে যাবে, সাইন থিটা সমান সমান হয়ে যাবে আমাদের এখানে 2 দিয়ে কাটাকাটি করলে উপরে হয়ে যাবে কত 1/4, তো আমাদের এখানে কত হয়ে গেল 1/4 চলে আসলো। তাহলে এখন 1/4 চলে আসলে আমাদের সাইনের মানটা কী হবে, আমাদের সাইনের মানটা লিখতে পারি সাইন থিটার সমান সমান কত আমাদের এখানে প্লাস মাইনাস, এখানে আমরা প্লাস মাইনাস দিতে পারি, এখানে কি দিতে পারি আমরা প্লাস মাইনাস দিতে পারি, তাহলে প্লাস মাইনাস কত হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে কত আমাদের এখানে বর্গ করে দিলে 1 কি আমাদের এখানে 2 চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে বর্গ করেছি 1/4কে বর্গ করলে কত হয়ে যাবে আমাদের 1/2 চলে আসবে। তার মানে কি সাইনের মান কি আসবে, সাইনের মান হচ্ছে একটা 1/2, মানে সাইন থিটার মান হচ্ছে একটা, এখানে হচ্ছে আমাদের সাইন থিটার মান হচ্ছে কত আমাদের হাফ, এবং আরেকটা সাইন থিটার মান হচ্ছে কি আমাদের এখানে -1/2। তার মানে যদি আমি চতুর্ভাগে চিন্তা করি তাহলে এখানে সাইন হচ্ছে প্লাস, এখানে সাইন প্লাস, তাহলে এখানে হাফ হবে, এখানেও হাফ হবে, আবার সাইন এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে -1/2 হবে, এখানে কি হবে আমাদের -1/2 হবে। তো এখানে আমি যদি লিখি যে আমি সুন্দর করে সাজিয়ে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে, ঠিক আছে, প্রথম চতুর্ভাগ কি লিখতে পারি আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখব যে সাইন থিটা ইকুয়াল টু কত আমাদের হাফ। আমরা জানি সাইন কোন মানের জন্য কি হয় হাফ হয়, সাইন থিটার হচ্ছে আমাদের এখানে সাইন 60 π/কি 6 এর জন্য কি হয় আমাদের এখানে 30 এর জন্য কি হয় আমাদের হাফ হয়, তাহলে আমাদের এখানে সাইন থিটা সমান সমান কি হয়ে যাবে আমাদের π/6 হয়ে যাবে। আবার আমরা লিখতে পারি এখানে সাইনটাকে যে সাইন কি লিখতে পারি আমরা আমাদের এখানে হাফ হলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, কারণ জানি দ্বিতীয় চতুর্ভাগে কি হয় সাইন পজিটিভ হয় দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, এখানে কী হবে সাইন থিটা ইকুয়াল টু কত হবে আমাদের হাফ হবে, বা আমাদের এখানে কি লিখতে পারি আমরা সাইন থিটা সমান সমান লিখতে পারি আমরা সাইন π/কত 6, বা আমরা লিখতে পারি এখানে সাইন থিটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ আমরা লিখতে পারি এরকমভাবে π - কত π/6, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা সমান সমান কত, যদি আমরা একবারে বর্গ করে দিই তাহলে এখানে আমাদের 5π/ কত 5π/ আমাদের 6 চলে আসবে সাইনের মান, বা আমরা থিটার সমান সমান লিখতে পারি আমাদের 5π/ কত আমরা 6 লিখতে পারি, অর্থাৎ কি আমাদের এখানে 5π/ আমরা 6 লিখতে পারি। তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা হচ্ছে এরকম যে আমাদের যদি সাইনের মান নেগেটিভ হয় ইকুয়াল টু মাইনাস যদি আমাদের হাফ হলে আমরা লিখতে পারি এখানে আমাদের এখানে তৃতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান করবে, তৃতীয় চতুর্ভাগে আমরা কি লিখতে পারি এখানে আমাদের সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে -1/2, বা আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু আমাদের সাইন π/6, বা এখানে আমরা সাইন থিটা লিখতে পারি যেহেতু এটা কত তৃতীয় চতুর্ভাগ আমরা লিখবো এখানে সাইন লিখতে পারি π+π/ কত আমরা 6 লিখে দিব, বা আমরা যদি এখানে একবারে করে ফেলি আমাদের লসাগুটা তাহলে এখানে কি হবে আমাদের এখানে 7π/ কত 6 হবে, আমাদের থিটা সমান সমান কত হবে 7π/6 হবে, তাই না। তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে সাইন থিটা সমান সমান কত -1/2 হলে আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আমরা যদি লিখি কি লিখবো এখানে আমাদের সাইন থিটা ইকুয়াল টু কত -1/2 হলে আমরা -1/2 লিখে দিলাম, তারপরে এখানে কি হবে সাইন থিটা ইকুয়াল টু কত আমাদের আমরা লিখতে পারি এখানে সাইন কত π/6 আগের মতোই আমরা লিখতে পারি,
ঠিক না? যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগ, আমরা এখানে কি লিখতে পারি, সাইন 2 পাই মাইনাস কত আমাদের π/6 আমরা লিখতে পারি, ঠিক না? তারপর এখানে আমাদের কত সাইন থিটা সমান লিখতে পারি, আমরা একবার যদি বর্গটা করে দিই, সরি লসাগুটা করে দিই, তাহলে আমাদের এখানে 11π/6 আসবে। তাহলে আমাদের থিটা সমান কত আসবে, 11π/6 আসবে। সুতরাং আমাদের নির্ণয় যে থিটার মান, নির্ণয় আমাদের থিটা সমান কী হবে, থিটা সমান হবে একটা π/6 লিখে দিলাম আমরা, π/6, তারপরে কি আমাদের 5π/6, 7π/6 এবং হচ্ছে আমাদের কত 11π/6 আমাদের 6। তাহলে এটাই হচ্ছে কি সেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এভাবে আমরা কী করতে পারবো, খুব সহজেই অঙ্কগুলো সমাধান আমরা করতে পারবো। ধন্যবাদ সকলকে। যদি আমার